অধিকারী মুসল্লিয়ান এজাম, প্রশংসা মাত্র আল্লাহ তাআলার দরবারে, যিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুম্মার ন্যায় এই জুম্মাতে আসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই বিশ্ব নবীর প্রতি, যিনি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সে পথটা দেখিয়ে দিয়েছেন, ওই মহা মানবের প্রতি সংক্ষিপ্তভাবে দ্রুত সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সর্বৈক মুসল্লিবৃন্দ, আজকে জুমার খুতবা সংক্ষিপ্ত বিবরণ হবে ভয়ঙ্কর পাঁচটি অপরাধ। পাঁচটি অপরাধের কারণে, পাঁচটা অপরাধ করলে পরীক্ষা করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাদিসটি তেলাওয়াত করেছি ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। এই হাদিসকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমরা বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন যে আমার উম্মতকে পাঁচটা অপরাধের কারণে পরীক্ষা করে থাকেন। তারা পরীক্ষার মধ্যে পড়ে যাবে। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিনের নবী দোয়া করেছিলেন, আল্লাহ এই অপরাধের মধ্যে আমার উম্মত যেন না পড়ে। কিন্তু আজকে আমরা এই পাঁচটা অপরাধের মধ্যে আমরা পতিত রয়েছি, চলমান রয়েছি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতাজকুরুহুন্না লাম তাজহার ফাহিসাতা ফি কওমি কওমি। এক নম্বর অপরাধ হচ্ছে কোন সম্প্রদায়ের মাঝে অশ্লীলতা, বেহায়াপনা কাজটা করার পরে ছড়িয়ে, একটা পাপ করলো, পাপ করার পরে সে পাপটাকে কি করলো, ছড়িয়ে দিল। কিছুদিন আগে যে পাপ করার পরে ওটাকে আবার সাপোর্ট করে, মানুষ কি করে, সাপোর্ট করে, ঘোষিত করে, মঞ্চে উঠে ঘোষিত করে। আল্লাহ নবী বলছেন যে পাপ করলো, অশ্লীলতা, বেহায়াপনা কোন সম্প্রদায় একটা কাজ করলো, এই কাজটা করার পরে কি করলো, ঘোষিত করলো, ছড়িয়ে দিল। আপনি জানেন যে পাপ আপনি যদি গোপন রাখেন, এই গোপন রাখতে কি ফায়দা, এটা আপনি জানেন। সহিহ বুখারীর 68 নম্বর অধ্যায়ের মধ্যে খুলে দেখবেন হাদিসটি রয়েছে। হাদিসটি দেখবেন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি যদি পাপ করে, করার পরে সে যদি ঢেকে রাখে, তো তার কি অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন নেবেন, অপরাধ নেবেন। শুনুন, মুসলিম বুখারী শরীফ হাদিস, আল্লাহ বলেছেন, কুল্লু উম্মতি মা'ফারিকা মুহাজির। আল্লাহ বলেছেন, আমার উম্মতের প্রত্যেকটা লোক ক্ষমা পাবে, প্রত্যেকটা লোকই ক্ষমা পাবে, তবে যে ব্যক্তি তার পাপকে প্রকাশ করে দেবে সেই ব্যক্তি ছাড়া। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের পাপ করছে, তারা প্রত্যেককে ক্ষমা পাবে, তবে যে ব্যক্তি তার পাপকে, গোপন পাপকে
ইচ্ছা হয়। আপনি পাপ করেছেন, এটা মানুষ সকলে পাপ করেছেন, মানুষ জানে না, কিন্তু ওই পাপটাকে আপনি কি করবেন? ছড়িয়ে দেবেন। তো ওই পাপের ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। এই কথা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা প্রকাশ্যে সুদ খাচ্ছেন তাহলে তাদের অবস্থা কি হবে? যারা প্রকাশ্যে হারাম খাচ্ছে, যারা প্রকাশ্যে বিড়ি সিগারেট খাচ্ছে, জর্দা খাচ্ছে, তাদের অবস্থাটা কেমন হবে আপনি বুঝেন? আমাদের সমাজের মধ্যে এমন আছে যে আল্লাহকে ভয় করি না, ঠিক আছে, আল্লাহকে ভয় করি না, আমি ঠিক আছে, আল্লাহকে যদি আমি না ভয় করি, মানুষকে আমি কি ভয় করবো? এইরকম মানুষ অনেক রয়েছে, মানুষকে দেখে পাপ করছে। যে ব্যক্তিরা দাড়িটাকে কেটে দিচ্ছে, যে ব্যক্তি দাড়িটাকে কেটে দিচ্ছে, এটা পাপ না? এটা পাপ না? এটা প্রকাশ্য করছে, প্রকাশ্য করছে না, প্রকাশ্য করছে। একজন ব্যক্তি টাকলো নিচে কাপড় পরিধান করছে, এই টাকলো নিচে কাপড় পরিধান করা যখন আপনাকে বিশ্বাস করে আদেশ আছে, কিন্তু আমার ওটা নিচ্ছে না। একটু মেহমানবাড়ি গেলে, অফিস আদালতে গেলে, পায়ের উপরে টাকলোর উপরে যদি কাপড়টা থাকে তো কেমন কেমন লাগে, নিচে ঝুলিয়ে দেয়, এর বিনিময়ে জাহান্নামে যাবে, এটা দেখেন না। আল্লাহ যে আপনাকে রহমত দৃষ্টিতে দেখবেন না, আপনাকে এটা আপনি দেখেন না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে পাপকে গোপন রাখতে হবে। আরেকটা হাদিস শুনুন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি নাজওয়া, আল্লাহর নবী বলেছেন যে বিচারের মাঠে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে একাগ্রতার সাথে তাকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার চাদরকে ঘিরে নেবে। কি দিয়ে? চাদরকে ঘিরে নেবে, যেন কেউ যেন না দেখতে পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলবে, তুমি কি এই পাপগুলো করেছো? সেই তখন বুঝতে হবে, হ্যাঁ আমি এই পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তোমার পাপকে গোপন রেখেছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোপন রেখে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তিটা বলতে থাকবে, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ। সে বলতে থাকবে, দেখেন আমরা এমন এক সম্প্রদায় রয়েছে, এমন এক মানুষ রয়েছে, আমরা কি করি? পাপ করার পরে প্রকাশ করি। এটা করবে না, প্রকাশ করবেন না। এটা পাপ হয়ে গেছে, গোপনে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পাপকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে 5টা অপরাধ। তার 1 নম্বর অপরাধ হচ্ছে কোন সম্প্রদায় তার পাপ করার পরে সেটাকে পাপ করার পরে অশ্লীলতা বেহাইয়া করা কাজ করার পরে সেটাকে ছড়িয়ে দেয়, সেটাকে মানুষের কাছে কাছে বলে দেয়। তো ওই পাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন জানেন? এই শাস্তি দিবেন একজন সম্প্রদায়ের জন্য। এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন যে তার যে শরীরে এমন একটা মহামারী অসুখ দিবে, ডাক্তার সেটা নির্ণয় করতে পারবে না। ভাইরাস, আরেকটা জিনিস ভাইরাস ছিল করোনা ভাইরাস। এটা অনেক দিন থাকলো মানুষের দুই হাতের নামাই। যখন কোন সম্প্রদায় পাপ করার পরে মানুষের মাঝে ছড়িয়ে দিবে, তখন তার শরীরে এমন অসুখ আল্লাহ রাব্বুল আলামিন দেবে, ডাক্তার তা নির্ণয় করতে পারবে না। সেই অসুখ তার বংশে কোনো এর অসুখ ছিল না, তার দাদার বংশ ছিল না, তার বংশ ছিল না, কার বংশ ছিল না। এরকম অসুখ আল্লাহ রাব্বুল আলামিন দেবে।
যখন কোন সম্প্রদায় অশ্লীলতা বৈষম্য কাজ করার পরে ছড়িয়ে দিবে। নাম্বার 2 নাম্বার, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সম্প্রদায়ের মাঝে ওজনে কম দিবে। কিসের ওজনে? যে সম্প্রদায়ের মাঝে ওজনে কম দিবে তার জন্য 3টি আযাব আসবে। কয়টি? 3টি আযাব। 1 নম্বর, সে দুর্ভিক্ষে পড়ে যাবে। দুর্ভিক্ষ তো অভাব অনটনে সে পড়ে যাবে। অভাব অনটন, দুর্ভিক্ষ করে কি? চাউলের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, রসুনের দাম বেড়ে যাবে, পেঁয়াজের দাম বেড়ে যাবে। এগুলো বেড়ে যাবে যখন একজন গরিব মানুষ সে তখন খেতে পারবে না, দেখে রাখবে। যে দেশে যে সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দিবে তার জন্য 3টি বিপদ নেমে আসবে। 1 নম্বর হচ্ছে দুর্ভিক্ষ পড়ে যাবে, অভাব অনটন এর মধ্যে পড়ে যাবে। 2 নম্বর, আল্লাহ তাদেরকে কঠিন আযাব দিবেন। 3 নম্বর, যারা এই দেশ যে দেশে মাপে কম দিবে ওই দেশের শাসক তাদের উপরে জুলুম অত্যাচার করবে। আপনি মিলিয়ে নেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আপনি মিলিয়ে নেন আপনার জীবনে। বহন আছে না? বহন আছে। যে দেশে যে সম্প্রদায়ের মাঝে মাপে ওজনে কম দিবে 3টা গজব নেমে আসবে। 1 নম্বর, দুর্ভিক্ষ দেখা যাবে। 2 নম্বর, কঠিন আযাব আসবে। আমাদের মাঝে আযাব আসছে আমরা বুঝতে পারছি না, আর এগুলো আমরা নিতেছি না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে ওই দেশের সরকার কি করবে? তার উপরে জুলুম অত্যাচার করবে। আমাদের মাঝে জুলুম অত্যাচার অনেক করছে, আমরা বুঝতে পারি না। যে কোনো বিষয়ে দেখবেন, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে দেশের মানুষ টাকা থাকা সত্ত্বেও যাকাত দেয় না। টাকা আছে, সোনা আছে, দানা আছে, কিন্তু কি করে না? যাকাত দেয় না। যাকাত দেয় না, তাদের জন্য কি আসবে? আসমান থেকে গজব। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দিবে। কি করে দিবে? বৃষ্টিকে বন্ধ করে দিবে। কিন্তু বৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন না শুধুমাত্র চতুষ্পদ জন্তুর জন্য। কার জন্য? চতুষ্পদ জন্তু যদি না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সম্প্রদায়, যে মানুষ যাকাত দেয় না, যে দেশে যাকাত দেয় না, যদি যাকাত যদি না দেয় ওই দেশে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টিকে বন্ধ করে দেব। কিন্তু আমি একটা কারণে বৃষ্টি বন্ধ করি না, একটা কারণে বৃষ্টি বন্ধ করি না, চতুষ্পদ প্রাণীর জন্য। গাছপালা, চতুষ্পদ প্রাণী রয়েছে যারা পানির মধ্যে থাকে, তাদের কষ্ট হবে, এই জন্য আমি তাদের জন্য আমি বৃষ্টি বর্ষণ করি। আমাদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি ব্যাংকে টাকা আছে, কিন্তু যাকাত আদায় করি না। সম্মানিত উপস্থিতি, 4 নম্বর হচ্ছে যে সম্প্রদায় আল্লাহর সাথে ওয়াদা করেছেন, যে সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছেন যে বিষয়গুলো নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করেছেন, ওয়াদা করেছেন এবং কি করেছেন? অঙ্গীকার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ খাওয়া কি হারাম,
যদি সুখ পান, আল্লাহর সাথে কথা ঠিক হয়েছে? ঠিক হয় না। ৫ ওয়াক্ত সালাত আদায় করতে কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যদি আপনি সালাত আদায় না করেন, আল্লাহর সাথে কথা ঠিক আছে? আল্লাহর সাথে কথা ঠিক নাই। আদম সন্তান একেবারে বেঈমান। আদম সন্তান একেবারে বেঈমান। আদম সন্তান আলামে আরওয়ার মধ্যে মুক্তি দিয়ে এসেছে, পৃথিবীর বুকে তার রবকে ভুলে গেছে। আলামে আরওয়ার মধ্যে আমি আপনি কি মুক্তি দিয়ে এসেছি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? আদম থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত, শেষ মানুষটা পর্যন্ত সেদিন আমরা আলামে আরওয়া আত্মার জগতে স্বীকারোক্তি দিয়ে এসেছি, কলু বালা, কলু বালা, হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা, আপনি হচ্ছেন আমাদের রিজিক দাতা। এই স্বীকারোক্তি করে এসে বেঈমানি করছে এই দুনিয়াতে এসে। আল্লাহকে মানি না, আমরা যেটা অর্ডার করছি ওটা আমরা ভঙ্গ করছি, অঙ্গীকার ভঙ্গ করছি। দেখেন আজকে শুক্রবার মসজিদ ভর্তি হয় না, কিন্তু যদি একটা করে খানা যদি দেখা যায় 150 ঘর, 150 ঘরের সন্তান কতটি আছে? 10 বছর বাদ দেন, 15 বছরে কতটি সন্তান রয়েছে? চিন্তা করেন আপনি, একটু চিন্তা করেন, চিন্তা করে একটু দেখেন। যদি প্রতিটা বাড়ি থেকে যদি 2-3 জন করে আসে, এরকম মসজিদ আরেকটা করতে হবে, দুইটা কাজ করতে হবে। আমরা বড় বেঈমান, বড় বেঈমান আমরা। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, যে সম্প্রদায়ের মাঝে আল্লাহর সাথে ওয়াদা করার পরে ওয়াদাকে ভঙ্গ করে, ওয়াদাকে ভঙ্গ করে, ওই জাতির উপরে আল্লাহর দুশমনকে ওই জাতির উপরে দুশমন হিসাবে পাঠিয়ে তাদের ধন সম্পদকে লুটে নেবে, অন্য সম্প্রদায়েরা লুটে নেবে। যারা ওয়াদা করার পরে, আল্লাহর সাথে ওয়াদা করার পরে নবীর সাথে ওয়াদা ভঙ্গ করে, ওই সমস্ত ব্যক্তি ওই জাতির উপরে আল্লাহর দুশমনকে সূত্র হিসাবে চাপিয়ে দিয়ে যত ধন সম্পদ রয়েছে, ওই ধন সম্পদগুলো নিয়ে নেবে। দেখেন আমাদের দেশে আমাদের কত সম্পদ ছিল, ভালো ভালো সম্পদ অন্য দেশের মানুষ নিয়ে নিয়েছে। এটা হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে। আমরা কত আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছি, কত আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছি। আমরা সালাত পড়ি না, একটা সুদ ঘুষ আছে, মানুষের জমিকে লুটতরাজি তো আছেই, একজনকে 2 বার করে দিচ্ছি, এটা তো আছেই। আল্লাহর সাথে অনেক দিক দিয়ে আমরা কি করছি? ওয়াদা ভঙ্গ করছি। মানুষের সাথে ওয়াদা ভঙ্গ করছি, আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করছি। আর এটা করলে যত দুশমন শত্রুকে হিসাবে এই যে ধন সম্পদ যত রয়েছে, এই সম্পদ সব নিয়ে যাবে। 5 নম্বর, যে দেশের শাসক কোরআন অনুযায়ী ফায়সালা করে না, বিচার করে না, যে দেশের শাসক কোরআন অনুপাতে শাসন করে না, ওই দেশের লোকদের সাথে নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধ করবে। যে দেশে কোরআন এবং সুন্নাহ অনুপাতে
দেশ চালায় না, কোরআনের অনুমতে দেশ চলে না, তো ওই দেশে কি হবে? এক মুসলমান অপর মুসলমান নিজেরাই কি হবে? যুদ্ধ হয়ে যাবে, নিজেরাই কাটাকাটি মারামারি, নিজে বাঁচতে পারছে, মানে না মারছে। আমাদের দেশে কি বলবো, আমাদের দেশে মহিলা নেতৃত্ব তো হারাম, মহিলা নেতৃত্ব তো চলে, মহিলা নেতৃত্বের দিকে আমরা আছি। যাকে আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আমাদের দেশে কোরআন এবং সুন্নাহ অনুপাতে যেন জীবনযাপন আমরা যেন করতে পারি, এমন একটা শাসক যেন আমাদেরকে দেয়, পুরুষ শাসক যেন আমাদেরকে দেয়। আমরা এটা চাবো, পুরুষ শাসক যেন চাই। কেননা বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন দেশে যদি একটা নারী নেতৃত্বে একজন মহিলা নির্বাচিত হয়, ওই দেশে আল্লাহ আসমান থেকে গজব নেমে আসবে, গজব বর্ষিত হবে। নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেছেন এটা হবেই, এটা হবে নিশ্চিত। কোন দেশে যদি মহিলা একটা নির্বাচিত হয়, এই গজব নেমে আসবে, আল্লাহ নবী বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৫ নম্বর সুন্নাতে, যে দেশে রাসূল কোরআন এবং সুন্নাহ অনুপাতে দেশকে পরিচালিত করবে না, ওই দেশের নিজেদের মধ্যে নিজেরাই যুদ্ধে লেগে যাবে। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস ৭২৫৬ নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু মুয়াবিয়া নামক এই মসজিদের নিকটে আসলেন। তো আল্লাহ নবী সেখানে তিনটা দোয়া করেছিলেন। কয়টা? তিনটা দোয়া করেছিলেন। তিনটা দোয়ার মধ্যে দুইটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন নবী কবুল করেছিলেন এবং একটি দোয়া কবুল হয় নাই। তো বানু মুয়াবিয়া মসজিদে তিনি প্রবেশ করলেন, করার পরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। দীর্ঘ সময় দোয়া করলেন। দোয়া করার পরে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরালেন, মুখ ফিরিয়ে বসলেন। বসার পরে তিনি বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 3টা দোয়া করেছিলাম, তার মধ্যে 2টা দোয়া কবুল হয়েছে, আর একটি দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। তার মধ্যে 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন তুমি আমার উম্মতকে দুর্ভিক্ষ দ্বারা ধ্বংস না করেন। এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়েছিলেন। দুর্ভিক্ষ এখনই বললাম যে দুর্ভিক্ষ দেখা যাবে, কিন্তু যে তার উম্মত একটা না, পুরো সারা বিশ্বের মধ্যে দুর্ভিক্ষ হয়ে মারা যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন না। যে দেশে পাপ বেশি করবেন ওই দেশে দুর্ভিক্ষ দেখা যাবে, কিন্তু একসাথে তার উম্মতকে কি করবেন না? ধ্বংস করবেন না দুর্ভিক্ষ দ্বারা। বলছি এই দোয়াটা আমার কবুল হয়েছে। দ্বিতীয় নম্বর, আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস করবেন না। হে আল্লাহ, তুমি আমার উম্মতকে পানিতে ডুবিয়ে ধ্বংস করবেন না। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। তৃতীয় নম্বর, আমি তার নিকটে এই মর্মে দোয়া করলাম যে আল্লাহ, মুসলিমের পরস্পর এক মুসলিম অপর মুসলিম যেন যুদ্ধে না জড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা বললেন এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। মুসলিমে যুদ্ধ হয় না, যুদ্ধ হয়েছে সাহাবীদের মধ্যেই। 70 শুরু করে সাহাবীদের মধ্যে মুয়াবিয়া তার রাসূলের সাহাবী ছিলেন না? সাহাবী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন, কিন্তু আমাদের মধ্যে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসটা বলার একটাই কথা, যেটা হচ্ছে যে দেশের মধ্যে কোরআন এবং সুন্নাহ অনুপাতে দেশ প্রচারিত হবে না, ওই দেশে এক মুসলমান অপর মুসলমান তারা মুসলমানের যুদ্ধ লেগে যাবে, কাটাকাটি মারামারি হানাহানি আমাদের সমাজের মধ্যে বিদ্যমান। নিজের ভাইকে কাটছি সম্পদের জন্য, নিজের বাপকে মেরে ফেলেছি স্বার্থের জন্য, অপরাধ করছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই পাঁচটি অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন পরিত্রাণ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ক্ষমা করুক, সকলে আমিন। সম্মানিত উপস্থিতি, এক নম্বর একটু শুনে নিই। এক নম্বর যেটা পাপ, সেটা হচ্ছে পাপ করার পরে ছড়িয়ে দেওয়া। এটা থেকে আল্লাহ আমাদেরকে বিরত রাখুক, সকলে আমিন। দ্বিতীয় নম্বর পাপ, সেটা হচ্ছে মাপে এবং ওজনে কম দেওয়া। এটা যারা আমাদের যে প্রশাসন রয়েছে, এটা খুব গুরুত্ব দিয়ে এটা দেখতে হবে, কেননা এর কারণে তিনটা আযাব আসবে, এর কারণে দুর্ভিক্ষ আসবে, এর কারণে কঠিন আযাব আসবে, এর কারণে শাসক জুলুম করবে। এটা কিন্তু ভয়ানক একটা পাপ। তৃতীয় নম্বর, যাদের টাকা পয়সা আছে, তারা যাদের টাকা পয়সা যাদের রয়েছে, তারা যেন দান সাদকা এবং যাকাত যেন আমরা দিই, যাকাত দিই। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর, ওয়াদা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেগুলো ওয়াদা করেছি, ওই ওয়াদা যেন অঙ্গীকার করেছি, এই ওয়াদা অঙ্গীকার যেন আমরা না ভঙ্গ করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। পাঁচ নম্বর, সেটা কোরআন এবং সুন্নাহ অনুপাতে আমাদের দেশ প্রচারিত হোক, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।